2024 ও 2025 সালে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় বৃহত্তর নোয়াখালী অঞ্চল। এতে স্থানীয় জনজীবন, কৃষি ও অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ও চর ফকিরা ইউনিয়নে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে প্রায় 24 কোটি 96 লাখ টাকা ব্যয়ে বামনী ক্লোজার নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় সরকার। 2027 সালের জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা এই প্রকল্পের কাজ গেল 16 ফেব্রুয়ারি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। কিন্তু কাজ শুরুর মাত্র কয়েকদিনের মধ্যেই 25 ফেব্রুয়ারি রাতে শ্রমিকদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে 3 জন শ্রমিক আহত হন। পরে এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয় এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আপাতত কাজ বন্ধ রাখা হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। স্থানীয়রা জানান, বন্যা ও জলাবদ্ধতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করতে হচ্ছে তাদের। 2021-22 অর্থ বছরে বামনী রেগুলেটর নির্মাণ হলেও দুই পাশে বাঁধ থাকায় তা কার্যকর হয়নি। পরে বহু আন্দোলন সংগ্রামের পর বামনী ক্লোজার নির্মাণ প্রকল্প অনুমোদন হওয়ার নতুন করে আশার সঞ্চার হয়েছিল এলাকাবাসীর মধ্যে। এতটা বছর বাড়িঘর ভাঙচুর ভাঙা হয়েছে নদীর কারণে এবং দীর্ঘ প্রায় 50-60 ঘর ভাঙি চলে গেছে, হাজার হাজার লোক বিধ্বস্ত হয়েছে, সবাই অন্য অন্য এলাকায় চলে গেছে। কিন্তু এখন যাক আলহামদুলিল্লাহ এটা চালু হয়েছে, কিন্তু এখন এটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে কোনো উদ্যোগ নাই, ওনারা আসতেছে না আমাদেরকে এখানে, ওনাদেরকে সহযোগিতা করতেছে না যারা কাজ করতেছে। এখন বন্ধ হয় আবার চালু হয়, এটা আমরা বুঝতেছি না। এখন এটা কি অন্য কোনো সমস্যা হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারতেছি। জাহাজ বছর যদি করছে বেকার খামাকা হয়েছে, সেটাও বান সেটাও বান, কোনো কাজে তো হোসন না। সেটা যদি বান্ধে তাহলে কাজে হুঁসবে। ছোটবেলার থেকে তো দেখতেছি এদিকে দরিয়া পানি জলশ্বাস চাষাবাদ হইতেছে না, মানুষের কষ্ট ভোগান্তি। তারপরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে আসার পরে সুইচটা 5 বছর হয়েছে করছে, কিন্তু আগামাতায় বান এই সাইডেও বান ওই সাইডে সুইচ, এই সুইচটা করে কোনো ক্ষয় দেওয়া নয়। আমাদের এলাকার মানুষের বহুত কষ্ট এটা নিয়ে। এখন সুইচ যদি ওদিকে রাস্তাটা বান্ধি বেরিকা বান্ধে সুইচটা যদি কাটি দেয় তাহলে আমাদের এলাকার মানুষ উপকৃত হইব, শান্তিতে অন্তত চাষাবাদ করি বাদ দুয়ে হেতে পারবো। ঈদের আগে আগে কাজটা শেষ হয়ে পেলাই, আগে আগে করে বেলা শেষটা এটা চাই। সমস্যা নইলে জোয়ার উঠে যাচ্ছে, পানি উঠে যাইতেছে, বাড়িঘর সব তলায় যাইতেছে। এটার লাই বাড়িঘরে মা বাবেরা কেউ থাকতে পারে না। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার কাজ শুরু করলেও অদৃশ্য কোনো কারণে পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ করে দিচ্ছে। এতে আবারও বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকিতে পড়বে হাজারো মানুষ। ঠিকাদার আসছে, কাজ চলতেছে, তারা কি কেন কাজ তদারকি করতেছে না? তাদের কেন লোক এখানে নাই? কি জন্য কাজটা হতেছে না? আমরা অতি দ্রুত পানি উন্নয়ন লোকের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। খোঁজখবর নিয়ে দ্রুত আমাদের এই কাজটা যেন বাস্তবায়ন হয়। আর এই কাজটা যদি রমজান ঈদের আগে কমপ্লিট না হয় তাহলে কাজটা করা সম্ভব হবে না। ঈদের আগে কাজটা সম্ভব হবে না। এরপরে নদী গরম হয়ে যাবে, এখানে পানি থাকবে প্রচুর পরিমাণ, আর তখন আর বস্তা ফেলার মতো কোনো অবস্থা থাকবে না। তার মানে এবছরের জন্য কাজটা যদি না হয় আগামী 5 বছর কাজটা হবে কিনা তা আমরা জানি না। তাই আমরা অতি দ্রুত ঈদের আগে এই বেড়িবাঁধ নির্মাণ কাজটা সম্পূর্ণ করার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের এমপি মহোদয় আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। ঠিকাদারের লোকজন আসতেছে, এখানে লেবার আসছে, প্রায় 150 লেবার আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনে করেন যে কয়েক হাজার বস্তা বালি ভরে রাখা হয়েছে, কিন্তু ওনাদের অ্যাক্সিডেন্টের অনুমতির জন্য ফালানো হচ্ছে না। কি কারণে ফালানো হচ্ছে না, কি কারণে উনি লোক দিচ্ছে না, কোন অদৃশ্য শক্তির বলে উনি এই কাজটা বদ্ধ রাখছে? এই কাজটা আপনারা একটু যাচাই করবেন, কেন কাজটা বদ্ধ রাখা হয়েছে। কোন অদৃশ্য শক্তির কারণে আমাদের কাজটা হচ্ছে না, আমাদের কাজটা এই পর্যন্ত আছে স্থগিত। এই কারণে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা আমাদের কাজটা অতি দ্রুত, সামনে আমাদের বর্ষার মৌসুম আসতেছে, যদি আমাদের কাজটা যদি ঈদের আগে শেষ না হয়, বর্ষার মৌসুমের আগে শেষ না হয়, তাহলে আমাদের কাজটা হয়তো আমাদের স্বপ্নেই থেকে যাবে, আমাদের কাজটা হবে না। প্রায় 15 দিন আগে এখানে কাজ শুরু হয়েছে, বস্তা টস্তা নিয়ে আসছে। এলাকার বাসী সবাই খুশি, যেহেতু দীর্ঘদিন এখানে বাঁধ হওয়ার জন্য আন্দোলন করছে সাধারণ জনগণ। আমরা সবাই খুশি। এখন হঠাৎ করে লেবার যারা কাজ করতেছে তারা কাজ বন্ধ করে দিছে। আমরা ভাবছি কোনো লেবারদেরকে টাকা পয়সা দিচ্ছে না কন্ট্রাক্টর, এরকম কোনো সমস্যা কিনা। আমরা আসি কন্ট্রাক্টর এবং লেবার সবার সাথে কথা বলছি, কথা বলতেছে যে আমাদের টাকা পয়সার কোনো সমস্যা না, কিন্তু আমাদেরকে 10 থেকে 12 দিন পর্যন্ত বসায় রাখা হয়েছে। কেন বসায় রাখা হয়েছে? বসায় রাখা হয়েছে যে এখানে পানি উন্নয়ন বোর্ড থেকে বলছে যে এখানে অনেকগুলা সমস্যা আছে, এগুলো এখন বন্ধ থাকবো। আবার পাশাপাশি বলছে এমপি সাহেব নাকি বন্ধ করছে। এখন আমরা এমপি সাহেবকে গতকাল আমি কল দিয়ে জানতে চাইছি, বলছি যে না, এরকম কোনো কিছু তো হয় নাই, তোমরা ইঞ্জিনিয়ার সাথে
সাথে কথা বলে কাজ শুরু করো। তো এখন আমরা ওই যে আজকে সকালে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছে যে এমপি সাহেবের সাথে কথা বলে উনি এটা সমাধান করবে। এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি আমরা। এদিকে কাজ বন্ধের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার সাইদুর রহমান। তবে তিনি জানান, শ্রমিকদের উপর হামলার পর পানি উন্নয়ন বোর্ড তাদেরকে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে প্রকল্পের উদ্বোধনের পরই কাজ পুনরায় শুরু করতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তা জানান, ঠিকাদারের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। শ্রমিকদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। নোয়াখালী জেলার একটি মেইন সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বামনী নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর একটি মেইন কম্পোনেন্ট হচ্ছে বামনী নদীর উপরে ক্লোজার নির্মাণ কাজটি। এটির মেয়াদ জুন 27 পর্যন্ত এবং এই ক্লোজার নির্মাণ কাজের প্রাকলিত ব্যয় প্রায় 24 কোটি টাকা। এখানে ক্লোজারটি নির্মাণ করা হলে এবং রিকশালার দোকান থেকে আড়িবাদ অপসারণ করে ড্রেজিং করে দেওয়া হলে পানিটি সন্দ্বীপ চ্যানেলে যেতে পারবে এবং জলাবদ্ধতা প্রকোপ হ্রাস পাবে। প্রকল্পের জন্য আমরা ওখানে ক্লোজারের জন্য ঠিকাদার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তবে বিচ্ছিন্নভাবে কিছুদিন আগে ঠিকাদারদের লেবার শিটের মধ্যে রাত্রেবেলা কিছু দুষ্কৃতিকারীরা অতর্কিত হামলা করে লেবারদের আহত করে এবং তাদের যে শেডটা ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ দাখিল করা হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্যকে সাথেও আলাপ করেছি এবং জানিয়েছি এবং আমরা এখন মাঠ পর্যায়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এবং বন ও পরিবেশ মন্ত্রী মহোদয় আগামী 10 তারিখে এই প্রকল্পটি উদ্বোধন করবেন। উদ্বোধন করা হলে আমরা আশা করি সম্পূর্ণরূপে আমরা কাজটি শুরু করতে পারব। দ্রুত সময়ের মধ্যে বামনী ক্লোজার নির্মাণ কাজ নির্ধারিত সময়ের আগে শেষ করা গেলে জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ থেকে মুক্তি পাবে হাজারো মানুষ, এমন প্রত্যাশা স্থানীয়দের।